which can take some values. Like marks is a variable, marks of this batch is a variable. কি হয়, এই ব্যাচের সায়ন্তনের মার্কস আউট অফ 20 70 হলো, শীর্ষার মার্কস হলো আউট অফ 20 18, চন্দ্রানী মার্কস আউট অফ 20 7 হলো, অ্যান্ড সো অন। তো মার্কস একটা ভেরিয়েবল, ঠিক আছে, বা হাইট একটা ভেরিয়েবল, রাইট? এখানে প্রত্যেকের হাইট কত কত যদি আমি নিই, দেন ইটস আ ভেরিয়েবল হাইট, ওকে? বা হতে পারে ফ্যামিলি সাইজ একটা ভেরিয়েবল হতে পারে, সবার ফ্যামিলি সাইজ কত, অর্থাৎ ফ্যামিলিতে কজন মেম্বার আছে, দ্যাটস কল্ড দি ফ্যামিলি সাইজ, সেটাও একটা ভেরিয়েবল হতে পারে। তো এইভাবে মাল্টিপল ভেরিয়েবলস ক্যান বি দেয়ার, এটা হচ্ছে ভেরিয়েবল। এই যে আমরা যখন ডেসক্রিপটিভ পড়ি আমরা কি পড়ি, x1 x2 xn be n ভেরিয়েবলস, তার মানে কি, তার মানে এসেনশিয়ালি যেটা মিন করছি আমরা, দ্যাট ইটস আ ভেরিয়েবল which are taking n values x1 x2 xn। এইবারে বক্তব্য, র্যান্ডম ভেরিয়েবল বলতে কি বোঝায়? র্যান্ডম শব্দের মানে একদম বাংলা মানে হচ্ছে যা ইচ্ছে তাই। একজন লোক র্যান্ডামলি হাঁটছে, তার মানে ওর মুভমেন্টের মধ্যে কোনো প্যাটার্ন নেই। যে একটা স্ট্রেট লাইন ধরে সোজা হাঁটছে, সে একটা প্যাটার্ন ওয়াক করছে। কিন্তু ধরো একজন মাতাল, এখানে কোনো খিল্লির ব্যাপার এই জন্যই না, কারণ একটা বিখ্যাত অঙ্ক আছে, করতে হবে ভেরি সুন, পরের সেমিস্টারেই করবো, যার নাম হচ্ছে ড্রাঙ্কার্ড স্টেপ প্রবলেম। একটা বিখ্যাত অঙ্ক দিয়ে আমি র্যান্ডম ভেরিয়েবল ইন্ট্রোডাকশন করছি, যাকে বলে ড্রাঙ্কার্ড স্টেপ প্রবলেম। দেখ, র্যান্ডম ভেরিয়েবল সম্বন্ধে একটা বেসিক আইডিয়া তৈরি হবে সেখান থেকে। আচ্ছা, তো আমি র্যান্ডম ভেরিয়েবলে যাব, ডেফিনেশন বলবো, বাট তারও আগে আমি জাস্ট একটা এক্সাম্পল বলছি। ড্রাঙ্কার্ড স্টেপ প্রবলেম, প্রবলেমটার নাম। একজন লোক প্রবল নেশা করে দাঁড়িয়ে আছে একটা গ্রাফ পেপারে 0 পয়েন্টের উপরে। লোকটা দাঁড়িয়ে আছে এখানে, ইজ ড্রাঙ্ক, ঠিক আছে? এইবারে যেহেতু ড্রাঙ্ক, তার কোনো নিয়ন্ত্রণ নেই নিজের উপরে। কি হতে পারে, সে আইদার এক স্টেপ ডান দিকে মুভ করতে পারে, বা সে এক স্টেপ বাঁ দিকে মুভ করতে পারে, ঠিক আছে? প্রতি ক্ষেত্রে সে আইদার এক স্টেপ ডান দিকে মুভ করতে পারে, বা সে এক স্টেপ বাঁ দিকে মুভ করতে পারে। এবার সে 10টা স্টেপ নিয়েছে, সে কিন্তু নিজেও জানে না সে কোন দিকে মুভ করছে, ডান দিক না বাঁ দিক। দ্য প্রবলেম ইজ, ফাইনালি সে গ্রাফ পেপারের কোন জায়গায় দাঁড়িয়ে থাকবে? আগে থেকে কি তুই বলতে পারবি সে ফাইনালি গ্রাফ পেপারের কোন জায়গায় দাঁড়িয়ে থাকবে? স্যার আমরা এখানে ওয়ান ডাইমেনশন নিচ্ছি, তো মানে ওয়ান ডাইমেনশন, এটা ওয়ান ডাইমেনশন অবভিয়াসলি। সে গ্রাফে আইদার ডান দিকে মুভ করতে পারে বা বাঁ দিকে মুভ করতে পারে, ঠিক আছে? কেউ কি আগে থেকে বলতে পারবে ফাইনালি সে গিয়ে কোন পয়েন্টে দাঁড়িয়ে থাকবে? মানে সে দাঁড়িয়ে আছে 0 পয়েন্টে, সে আইদার ডান দিকে যেতে পারে, সেক্ষেত্রে সে +1 ডান দিকে যাবে, অথবা সে বাঁ দিকে যেতে পারে এক স্টেপ, ইন দ্যাট কেস সে -1 বাঁ দিকে যাবে। তার ফাইনাল লোকেশনটা কি হবে? সি, আগে থেকে বলা সম্ভব না। তার কারণ কি, ধরা যাক এমন হলো সে প্রথমে 5 স্টেপ গেল হচ্ছে ডান দিকে, তারপরে নিজের খেয়ালে যে 5 স্টেপ গেল বাঁ দিকে, ফাইনাল তার লোকেশন কোনটা? সেই 0।
অর্থাৎ ড্রাঙ্কারটা যেখান থেকে শুরু করেছিল সেখানেই ব্যাক করে চলে গেল, বা হয়তো হতে পারে সে পুরোটাই গেছে ডান দিকে। এক এক 2 3 4 5 6 7 whatever 10, সে 10 স্টেপ +1 করে গেছে ডান দিকে, তাহলে তার ফাইনাল লোকেশন কি +10। এই যে গ্রাফ পেপার, সেই গ্রাফ পেপারে +10 গিয়ে সে দাঁড়িয়ে আছে। বা হতে পারে সে 10 স্টেপ গেছে একদম এন্টারলি বাঁদিকে, -1 -1 -1 -1 -1 -1 -1 -1 করে করে -1, 10 স্টেপ গেছে বাঁদিকে। সো কত হলো তার ফাইনাল লোকেশনটা? -10, হয়তো দাঁড়িয়েছে এখানে। বাট দ্য পয়েন্ট ইজ, ক্যান ইউ প্রেডিক্ট বিফোরহ্যান্ড সে কোন পয়েন্টে গিয়ে ফাইনালি দাঁড়াবে আফটার 10 স্টেপস? ক্যান ইউ প্রেডিক্ট ইট বিফোরহ্যান্ড? ইয়েস অর নো, বল। ক্যান ইউ প্রেডিক্ট বিফোরহ্যান্ড? না, পারবে না। না, পারবে না। তার কারণ কি? তার যে ওয়াকটা, দ্যাটস আ র্যান্ডম ওয়াক। সে ডান দিকেও যেতে পারে, বাঁ দিকেও যেতে পারে। তাহলে যদি আমি একটা ভেরিয়েবল ডিফাইন করি এক্স, the final location of the drunkard, ধরে থাকে এক্স টা ডিনোট করছে the final location of the drunkard, তাহলে এক্স এর ভ্যালু, can the value of x be predicted beforehand? হ্যাঁ কি না? বলা যাবে কিছু ভ্যালু এক্স এর? এক্স হচ্ছে একটা জোনের ভিতরে তো বলা যাবে। খুব ভালো উত্তর দিচ্ছে, বলছে একটা জোনের ভেতর বলা যাবে, বাট এক্সাক্ট ভ্যালু কি বলা যাবে কিছু? না স্যার, ওটা বলা যাবে বলা যাবে না। কেউ কি বলতে পারবে? ও যে বলছিল যে এক্স এর ভ্যালু একটা জোনের ভেতর বলা যাবে, সেই জোনটা কত? -10 to 10. এক্স্যাক্টলি -10, একদম একটা এক্সট্রিম সিনারিও। ও শুধুমাত্র লেফটওয়ার্ড এক পা করে গেছে। ও -9ও হতে পারতো, -8 হতে পারতো, 0 হতে পারে। একটু আগে আমি এক্সাম্পল দেখালাম, 5 স্টেপ ডান দিক গেছে, 5 স্টেপ বাঁ দিক গেছে, সো টোটালটা কত? 0। তা হতে পারে ও ডান দিকে গেছে কত, এক্সট্রিম কি হতে পারে, ও 10টা স্টেপই ও ডান দিকে নিয়েছে, তাহলে ও +10। দেন এইটা হচ্ছে টেন্টেটিভ রিজিয়ন অফ এক্স। খুব ভালো কথা, কিন্তু কেউ কি আগে থেকে প্রেডিক্ট করে বলতে পারবে এই -10 থেকে +10 এর মধ্যে ক্যাপিটাল এক্স এই ভেরিয়েবলটা কোন ভ্যালু নেবে? কেউ কি বলতে পারবে? হ্যাঁ কি না? না। না, কোনো মতেই বলা যাবে না। তাহলে ক্যাপিটাল এক্স এর সম্বন্ধে আমি একটা টার্ম অ্যাড করছি। ক্যাপিটাল এক্স ইজ a variable which takes some random values in between -10 to +10. So this capital X is called a random variable. র্যান্ডম ভেরিয়েবলের জন্য পৃথিবীতে প্রচুর প্রচুর ডেফিনেশনস আছে। তার মধ্যে একদম যেটা বেসিকতম এবং যেটা ইজিয়েস্ট ডেফিনেশন, দ্যাট ডেফিনেশন ইজ random variable is a variable which takes some random values. কেন র্যান্ডম ভ্যালু? এই যে ও -10ও নিতে পারে, আবার নিতে পারে +10, ও নিতে পারে +1, আবার নিতে পারে -8, আবার নিতে পারে 0, বা নিতে পারে -2. It can take any random value within this interval. ঠিক আছে? So this variable x can take any random value in between the interval
minus 10 2 plus 10. So this variable x is called a random variable. এইটাই হচ্ছে random variable এর একদম basic definition, যে the variable which takes some random value is called a random variable. এইবার আমরা একটু ম্যাচিওর ডেফিনেশনে যাব র্যান্ডম ভেরিয়েবলস এর জন্য। দেখ, একটু আগে আমাকে একজন বলেছে, একটু হাই লেভেলে গিয়ে, বেসিক্যালি সৃজয় যে উত্তরটা দিয়েছিল সেটা হচ্ছে মোটামুটি এরকম, যে র্যান্ডম এক্সপেরিমেন্টের আউটকামকে যে ভ্যালু দিয়ে ডিনোট করা হয় সেইটা র্যান্ডম ভেরিয়েবল। সৃজয়ের উত্তরটা একরকমের হয়েছে অবভিয়াসলি। আরেকজন আমাকে বলেছিল যে র্যান্ডম ভেরিয়েবল মানে একটা সেট ফাংশন। এবার দুজনের উত্তরটাকে আমি পাঞ্চ করে র্যান্ডম ভেরিয়েবলের অরিজিনাল ডেফিনেশনটা তৈরি করব। অলদো এটা অরিজিনাল ডেফিনেশন নয়, অরিজিনাল ডেফিনেশনটা আরো হাই লেভেলের, সেটা আমাদের কোর্সের অন্তর্গত নয়। এইটা একটা সেকেন্ডারি গ্রেড ডেফিনেশন অফ র্যান্ডম ভেরিয়েবল। লেটস সি। আচ্ছা, তো র্যান্ডম ভেরিয়েবল এইটা ডিফাইন করার আগে আমরা বলছি a random experiment results in a sample space omega. যারা নতুন, ফর দেম আমি একবার বলছি হোয়াট ইজ মেন বাই র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে একটা এক্সপেরিমেন্ট যার আউটকাম গুলো আগে থেকে প্রেডিক্ট করা যায় না কি হবে। লাইক আমি একটা ডাই থ্রো করছি, ডাইটা যখন ছুটছি আমি আগে থেকে বলতে পারবো না কোন আউটকামটা আসবে, 1 পড়বে নাকি 2 পড়বে নাকি 3 পড়বে নাকি 4 পড়বে নাকি 5 পড়বে নাকি 6 পড়বে, এটা আগে থেকে বলা যায় না। সো die throw is a random experiment. Coin tossing is another random experiment. আমি একটা কয়েন টস করছি, হেড পড়তে পারে অথবা টেল পড়তে পারে, বাট আমি কিন্তু আগে থেকে জানি না কি পড়বে, হেড নাকি টেল। ঠিক আছে? তো এনিওয়ে, তো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট পারফর্ম করা হয়েছে যার জন্য আমি একটা স্যাম্পল স্পেস পেয়েছি ওমেগা। ঠিক আছে, এবারে বলছি a random variable is a real valued function mapping from omega to real line. তার মানে কি? তার মানে x যদি একটা র্যান্ডম ভেরিয়েবল হয়, এটা এসেনশিয়ালি হবে একটা ম্যাপিং ফ্রম ওমেগা টু রিয়েল লাইন। এবার ওমেগার মেম্বার কারা? ওমেগার মেম্বার হচ্ছে বিভিন্ন ইভেন্টসরা। ওমেগা মানে স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেস মিন্স একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের অল পসিবল আউটকাম দিয়ে আমি যে স্পেসটা পাই, দ্যাটস কল্ড আ স্যাম্পল স্পেস। তো স্যাম্পল স্পেসের মেম্বার কারা? বিভিন্ন ইভেন্টস, ওমেগা 1 ওমেগা 2 ওমেগা 3 এটসেট্রা। তাহলে র্যান্ডম ভেরিয়েবল কি? যদি আমি স্যাম্পল স্পেসের কোনো একটা মেম্বারকে র্যান্ডম ভেরিয়েবলে পুট করি, তাহলে আমি কি পাবো? আমি একটা রিয়েল নাম্বার পাবো। আমি এক্ষুনি এক্সাম্পল দেব। যদি আমি স্যাম্পল স্পেসের কোনো একটা মেম্বার W2 কে একটা র্যান্ডম ভেরিয়েবলে পুট করি, তাহলে আমি কি পাবো? আমি আরেকটা রিয়েল নাম্বার পাবো। তাহলে র্যান্ডম ভেরিয়েবলের কাজ কি? র্যান্ডম ভেরিয়েবলের কাজ, এক সেকেন্ড,
ওকে, তাহলে ফাইনালি র্যান্ডম স্যার ভেরিয়েবলের কাজ কি? আগের পেজটা দেখাবেন একবার? র্যান্ডম, ওকে, তাহলে এক্স র্যান্ডম ভেরিয়েবল কি বললাম আমি? একটা ম্যাপিং ফ্রম ওমেগা টু রিয়েল লাইন। ওমেগার মেম্বার কারা? বিভিন্ন ইভেন্টসরা, ওমেগা ওয়ান, স্মল ওমেগা টু, স্মল ওমেগা থ্রি এটসেট্রা। তার মানে র্যান্ডম ভেরিয়েবলটাকে যদি আমি অ্যাজ আ ফাংশন ট্রিট করি, যদি ফাংশনের আর্গুমেন্টে আমি এই ইভেন্টগুলোকে বসিয়ে দিই, তাহলে করেসপন্ডিংলি আমি কিভাবে একটা রিয়েল নাম্বার পাবো? তাহলে ইন শর্ট, র্যান্ডম ভেরিয়েবল ইজ আ রুল অর আ ম্যাপিং অর আ ফাংশন যার ইনপুটে আমি একটা ইভেন্ট দিলে আমি আউটপুটে একটা রিয়েল নাম্বার পাই। এইটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলের মেন কাজ। বেসিক্যালি র্যান্ডম ভেরিয়েবল কি করে? র্যান্ডম ভেরিয়েবল বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট থেকে রিয়েল কনসেপ্টে একটা মুভমেন্ট করে। হোয়াট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট? এই যে স্যাম্পল স্পেসের ভেতরে যে ইভেন্টগুলো আছে, ইভেন্ট একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, ঠিক আছে? ইভেন্টগুলোকে যোগ করা যায় না, সহজ কথা। ইভেন্ট যোগ করা যায়? দুটো হেড পড়বে, তিনটে হেড পড়বে, যোগ ওভাবে যোগ করা যায় না। অ্যাপারেন্টলি মনে হতে পারে পাঁচটা হেড পড়বে, নয়, জিনিস ওরকম নয়। দুটো হেড পড়বে প্লাস তিনটে হেড পড়বে ইজ নট ইকুয়াল টু পাঁচটা হেড পড়বে ইন সাম সেন্স। ইভেন্ট কখনো ভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না, কিন্তু রিয়েল নাম্বারকে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। রিয়েল নাম্বার এক আছে, এক প্লাস এক দুই করা যায়। কিন্তু এই যে ওমেগা স্যাম্পল স্পেসের যে ইভেন্টগুলো ভেতরে রয়েছে, এদের দিয়ে কোনো ইউজুয়াল অ্যালজেব্রিক কোনো অপারেশনস, বেসিক অপারেশনস কিছু করা যায় না, কজ দে আর অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। কোনো অ্যাবস্ট্রাক্ট জিনিসকে দিয়ে কোনোদিন কোনো রিয়েল ওয়ার্ল্ডের রুল অ্যাপ্লিকেবল করা যায় না। ফলে ইভেন্টগুলোকে আমরা বুঝতে পারছি, মানে ধরা যাক আমি বললাম দায়িত্ব করা হয়েছে, তাতে কি হলো? তাতে আমার ছটা আউটকাম আসবে, 1 2 3 4 5 6। তাহলে ওমেগা ওয়ানটা হচ্ছে 1, ওমেগা টু হচ্ছে 2, ওমেগা থ্রি হচ্ছে 3, ওমেগা সিক্স হচ্ছে 6 পড়বে। বাট এইটা কোনো রিয়েল নাম্বার নয়। দে আর সাম অ্যাবস্ট্রাক্ট নোশন। এক পর একটা অ্যাবস্ট্রাক্ট ঘটনা, দুই পরে একটা অ্যাবস্ট্রাক্ট ঘটনা, তিন পরে একটা অ্যাবস্ট্রাক্ট ঘটনা, ছয় পরে আরেকটা অ্যাবস্ট্রাক্ট ঘটনা। তার কারণ পুরোটাই হচ্ছে একটা জোন অফ আনসার্টেনটির মধ্যে। কারণ ডাইটা আমি থ্রো করেছি, যতক্ষণ না মাটি থেকে হিট করছে তার আগে অবধি পুরোটাই রয়েছে আমার জোন অফ আনসার্টেনটির মধ্যে। একও পড়তে পারে, দুইও পড়তে পারে, তিনও পড়তে পারে, চারও পড়তে পারে, পাঁচও পড়তে পারে, ছয়ও পড়তে পারে। তাহলে এই যে ওমেগা আমি যে তৈরি করেছি, দ্য স্যাম্পল স্পেস কালেক্টিং অল পসিবল আউটকাম অফ আ র্যান্ডম এক্সপেরিমেন্ট, এই কালেকশনগুলো কিন্তু টেকনিক্যালি অ্যাবস্ট্রাক্ট জিনিস, এ তো রিয়েল নয়। কি হবে কি হবে না, সম্ভাবনা কি কোনো রিয়েল হয়? মানে পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে আমরা যাই ভাবনা চিন্তা করি সেটা কি রিয়েল? আমরা কখনো মনে করি না আমি 70% পেতেও পারি, আমি 68% পেতেও পারি। দে আর সাম অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। এই জন্য অ্যাবস্ট্রাক্ট আর্ট বলা হয় অনেক ক্ষেত্রে। যে আর্টটাকে ঠিক রিয়েলিস্টিক্যালি এক্সপ্রেস করা যায় না, তাকে আমরা কি বলি? অ্যাবস্ট্রাক্ট আর্ট। এই র্যান্ডম এক্সপেরিমেন্টের আউটকামগুলো, দে আর সাম অ্যাবস্ট্রাক্ট নোশন, এদের কোনো রিয়েল এক্সিস্টেন্স নেই, ঠিক আছে? কারণ এরা সম্ভাবনার জিনিস, এটা প্রবাবেল, হতেও পারে নাও পারে। সো দে আর সাম অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। এইবার আমি অনেক ভারী ভারী কথা বললাম, এইবারে র্যান্ডম ভেরিয়েবলের কাজ কি? র্যান্ডম ভেরিয়েবলের কাজ এই অ্যাবস্ট্রাক্ট জিনিসটাকে একদম রিয়েলিটির গ্রাউন্ডে নামিয়ে আনা। টেকনিক্যালি র্যান্ডম ভেরিয়েবল ইজ আ ব্রিজ বিটুইন অ্যাবস্ট্রাক্ট টু দ্য রিয়েলিটি। কিভাবে? আমি একটা এক্সপেরিমেন্ট, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখ বোঝা উচিত এক্সাম্পলটা, খুব সহজ। A die
is thrown. ঠিক আছে, বা আমি একটা কয়েন টস দিয়ে বলছি, a coin is tossed thrice. একটা কয়েনকে 3বার টস করা হয়েছে, ঠিক আছে, টোটাল নাম্বার অফ আউটকামস তাহলে কত হবে? একটা কয়েনকে টস করলে দুটো আউটকাম, হেড টেল। দুখানা কয়েনকে টস করলে 2 into 2, 2 স্কোয়ার খানা আউটকাম। আর 3টে কয়েনকে টস করলে 2 into 2 into 2, 2 কিউব খানা আউটকাম থাকবে, ঠিক আছে, ওকে। এইবারে কি বক্তব্য? এই পুরো এক্সপেরিমেন্টটা যে করেছি তার জন্য স্যাম্পল স্পেস কি হবে? ওমেগা। এটা আমরা আগেই করেছি। আইদার 3টে হেড পড়তে পারে, হেড হেড হেড, বা পড়তে পারে 2টো হেড একটা টেল, হেড হেড টেল, টেল হেড হেড, হেড টেল হেড, বা পড়তে পারে 2টো টেল একটা হেড, টেল টেল হেড, হেড টেল টেল, টেল হেড টেল, অথবা পড়তে পারে 3টেই টেল। এই যে লিখলাম এটা হচ্ছে ওমেগা 1, এইটা ওমেগা 2, এইটা ওমেগা 3, এইটা ওমেগা 4, ওমেগা 5, ওমেগা 6, ওমেগা 7, ওমেগা 8। তাহলে এই স্যাম্পল স্পেসের মধ্যে টোটাল 8টা ইভেন্টের কথা রয়েছে, ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3 করে ওমেগা 8 পর্যন্ত। এই সবাই কিন্তু প্রবাবিলিটি। এই রিয়েলিটিতে হেড হেড আসবে নাকি হেড হেড টেল আমি জানি না, সো দে আর অ্যাবস্ট্রাক্ট থিং, অ্যাকচুয়ালি রিয়েল নয় মানে অ্যাবস্ট্রাক্ট। এইবার আমি রিয়েলিটির বেস গ্রাউন্ডে নামাচ্ছি জিনিসটা। কিভাবে নামাচ্ছি? আমি একটা ভেরিয়েবল ডিফাইন করছি, ক্যাপিটাল এক্স। কি বললাম? ক্যাপিটাল এক্স কাউন্ট করছে কি? নাম্বার অফ হেডস। এইবার দেখ কিভাবে অ্যাবস্ট্রাক্ট থেকে রিয়েল নাম্বার সিস্টেমে পুরো ম্যাপিংটা হচ্ছে। নাম্বার অফ হেডস 3 মানে কি? হেড হেড হেড, এই জিনিসটা যদি অ্যাপিয়ার করে, অর্থাৎ 3টে কয়েনই যদি হেড শো করে, দেন কি হবে? 3টে হেড আসবে, দেন এক্স এর ভ্যালু কত হবে? 3। কখন হচ্ছে? ইফ হেড হেড হেড, দ্যাট ইজ ওমেগা 1 অ্যাপিয়ার্স। তার মানে কি? দ্যাট ইজ এক্স কে যদি আমি একটা অ্যাজ আ ফাংশন ট্রিট করি, যদি ওর আর্গুমেন্টে আমি ওমেগা 1 বসিয়ে দিই, দেন দ্য অ্যান্সার উড বি আ রিয়েল নাম্বার 3। ঠিক আছে, তাহলে আমি কোথায় ছিলাম? আমি ছিলাম একটা অ্যাবস্ট্রাক্ট জায়গাতে, ওমেগা 1, বাট আউটপুটে আমি আসছি কোথায়? একটা রিয়েল প্লেনে, যেখানে আমি পাচ্ছি একটা রিয়েল নাম্বার 3। ফলে এক্স হচ্ছে একটা ভেরিয়েবল যে 3 ভ্যালুটা নিতে পারে। আমি এখনো র্যান্ডম ভেরিয়েবল ওয়ার্ডটা উচ্চারণ করিনি, পরে করব, ঠিক আছে। তাহলে এক্স একটা ভেরিয়েবল যে 3 ভ্যালুটা নিতে পারে, মাথায় রাখ। এবার নেক্সট, এক্স ভেরিয়েবলটা 2 ভ্যালু নিতে পারে। 3 ভ্যালু নেয় কখন? ইফ হেড 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 অকার্স। 2 ভ্যালু নিতে পারে, নিতে পারে কখন? যখন 2টো হেড অকার করেছে, এই যে 2টো হেড অকার করেছে, 2টো হেড অকার করেছে, দুখানা হেড অকার করেছে। তাহলে এইচ এইচ টি, ইফ এইচ এইচ টি, THH, HTH অকার। যদি এইটা অকার করে 3খানা কয়েন টস করার পরে, দেন 2টো হেড আসছে, তাহলে এক্স এর ভ্যালু 2 হতে পারে। যদি এইটা অকার করে, দেন 2 হতে পারে।
যদি এইটা অকার করে তিনটে ব্যাক টু ব্যাক টসের পরে, তাহলে কিন্তু এক্স এর ভ্যালু 2 হবে। এইবারে এক্স এর ভ্যালু কখন 1? এক্স এর ভ্যালু 1 হচ্ছে মানে আইদার একটা হেড মানে আইদার টেল টেল হেড, একটা হেড মানে আইদার হেড টেল টেল অথবা টেলের টেল, এই তিনটের মধ্যে যদি একটা হয় দেন কিন্তু এক্স এর ভ্যালু 1 আসবে, কারণ এই তিনটে ক্ষেত্রেই মাত্র একটা করে হেড অ্যাপিয়ার করেছে অবভিয়াসলি। তো এক্স এর ভ্যালু 1 মানে কি, ইফ টেল টেল হেড অর head tail tail or tail head tail occurs। আর লাস্টে রয়েছে 0, কোনো হেড অকার করেনি। কখন? 1 হবে, 0 হবে, টি। কি হয়েছে? ঠিক আছে, তাহলে 0 কখন নিচ্ছে এক্স? যখন তিনটেই টেল কোনো হেড নেই, তখন নাম্বার অফ হেডস ইন দিস 3 কয়েন টসেস, হেডটা 0। ঠিক আছে, সো দেন কি হয়ে গেল, এক্স এর ভ্যালুটা 0। এইবার আমি বলবো কেন এই ভেরিয়েবলটাকে একটা র্যান্ডম ভেরিয়েবল হিসেবে ডাকা যায়। প্রথমত র্যান্ডম ভেরিয়েবলের প্রথম যে ডেফিনেশনটা রয়েছে সেইটা স্যাটিসফাইড হয়ে গেছে। কেন? প্রথম ডেফিনেশনটা কি, একটা ম্যাপিং ফ্রম ওমেগা টু রিয়েল লাইন, একদম সত্যি কথা, ম্যাপিং তো হচ্ছে। আমি ওমেগা 1 যেই মুহূর্তে বসাচ্ছি আমি কি পেয়ে গেলাম, এ পাচ্ছি 3। ওমেগা 1 মানে কত, হেড হেড হেড। আমি যখনই বসাচ্ছি ওমেগা 2 আমি কি পাচ্ছি 2। ওমেগা 2 কত, ওমেগা 2 হচ্ছে হেডের টেল। আমি ওমেগা 3 বসালেও পাচ্ছি 2, ওমেগা 4 বসালেও পাচ্ছি 2 অ্যান্ড সো অন। ফলে এক্স ইজ ডেফিনেটলি, এক্স অবভিয়াসলি স্যাম্পল স্পেস থেকে রিয়েল লাইনে একটা ম্যাপিং। কারণ যখনই আমি কোনো একটা স্যাম্পল স্পেসের মেম্বারকে নিচ্ছি তার করেসপন্ডিং আমি একটা রিয়েল নাম্বার পাচ্ছি 3 অথবা 2। এবারে বক্তব্য, এটাতে এক রকমের ডেফিনেশনে বলতে পারি যে দ্যাট ইজ এক্স ইজ আ র্যান্ডম ভেরিয়েবল। কিন্তু আরেক রকমের ডেফিনেশনে কি করে বলবো এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল? একটু আগেই আমি বলেছি কি, যে একটা ভেরিয়েবলকে বলা যায় র্যান্ডম ভেরিয়েবল যদি ইট টেক সাম র্যান্ডম ভ্যালুস। অর্থাৎ একটু আগে যে ড্রাঙ্কার্ড স্টেপ প্রবলেম করেছি সেখানে কিন্তু আমরা বলতে পারিনি এক্স এর ভ্যালু কি হবে আগে, -10, -8, নাকি 0, নাকি 7, নাকি 6, না কত আমি জানি না কত। এখানেও তাই, এক্স ইজ আ ভেরিয়েবল কারণ ও 0, 1, 2, 3 ভ্যালুগুলো নিচ্ছে। ভেরিয়েবল মানে উইচ টেক সাম ডিফারেন্ট ভ্যালুস, একদম পরিষ্কার। কিন্তু কিন্তু ক্যান আই প্রেডিক্ট বিফোর হ্যান্ড এক্স এর ভ্যালু 0 হবে কিনা? ক্যান আই প্রেডিক্ট বিফোর হ্যান্ড এক্স এর ভ্যালু 1 হবে কিনা? ক্যান আই প্রেডিক্ট বিফোর হ্যান্ড এক্স এর ভ্যালু 2 হবে কিনা? অথবা ক্যান আই প্রেডিক্ট বিফোর হ্যান্ড এক্স এর ভ্যালু 3 হবে কিনা? দ্য অ্যান্সার ইজ আ বিগ নো। এক্স এর ভ্যালু 3 হওয়ার জন্য একটা র্যান্ডম ফেনোমেননকে রিয়েলিটিতে ঘটতে হবে। এইচ, অর্থাৎ 3 বার কয়েনটা টস করেছি, 3টে টসেই আমাকে হেড 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 পড়তে হবে, তারপরে এক্স এর ভ্যালু 3 হবে। এবার হেড 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 পড়বে কিনা সেটা আগে থেকে বলা সম্ভব নয়, তাই এক্স এর ভ্যালু 3 হবে কি হবে না সেইটাও আগে থেকে বলা সম্ভব নয়। এইবারে এক্স এর ভ্যালু 2 হবে কিনা সেইটাও বলা সম্ভব নয়। তার কারণ কি, এক্স এর ভ্যালু 2 হওয়া মানে আইদার আমার দুখানা টসে হেড আসতে হবে আর লাস্ট যে টস সেখানে আমাকে টেল আসতে হবে, অথবা প্রথম টসে টেল আসতে হবে বা লাস্ট দুখানা টসে আমাকে হেড আসতে হবে, বা প্রথম টসে হেড আসবে, মাঝের টসে টেল আসবে, লাস্ট টসে আবার হেড আসবে। এইটা হলে
তবেই এক্স এর ভ্যালু 2 আসবে। এবার এইটাও হতেও পারে নাও পারে, এইটাও হতেও পারে নাও পারে, এইটাও হতেও পারে নাও পারে। তো এক্স এর ভ্যালু 2 হবে কিনা সেটাও আমার পক্ষে কিন্তু আগে থেকে বলা সম্ভব নয়। এইবার এক্স এর ভ্যালু 1 হবে কিনা সেইটাও বলা সম্ভব নয়। তার জন্য কি দুটো টেল একটা হেড আসতে হবে। যে সিকোয়েন্সটা মেনটেন হবেই তার কোনো গ্যারান্টি নেই। অথবা এক্স এর ভ্যালু 0 হবে কিনা সেইটাও আমি আগে থেকে বলতে পারবো না, তার কারণ তিনটে ব্যাক টু ব্যাক টসে তিনবারই টেল আসবে, এইটা নাও হতে পারে আবার হতেও পারে। সো ইন শর্ট, we cannot predict the value of x beforehand. It can be 0 or it can be 1 or it can be 2 or it can be 3. We cannot predict any particular value of x beforehand. সম্ভব নয়। তার মানে কি হলো, x is a variable which takes some random values in between 0, 1, 2 and 3. কিন্তু এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্রবাবিলিটিকে এবার আমরা আমদানি করব। এতক্ষণ ধরে প্রবাবিলিটির কোনো কথা আমরা বলিনি। আমরা বলেছি আনসার্টেন, আমরা বলেছি র্যান্ডম। আমার প্রথম প্রশ্ন, র্যান্ডমনেসকে মাপার জন্য একটা ডিভাইস আমরা বলেছিলাম বহুকাল আগে, সেটা কে? হু মেজার্স র্যান্ডমনেস? হুইচ ডিভাইস মেজার্স র্যান্ডমনেস? বল, র্যান্ডমনেস কে মাপে? প্রবাবিলিটি। এক্স্যাক্টলি। আমরা একদম ডে ওয়ান বলেছিলাম হাইট মাপার জন্য স্কেল আছে, ওয়েট মাপার জন্য আছে ওয়েইং মেশিন, ঠিক আছে, জলের ডেনসিটি মাপার জন্য যন্ত্র আছে। তেমনি আনসার্টেনটি কি করে মাপবো সেইটা মাপার জন্য আছে একটা দুর্দান্ত জিনিস, একটা স্কেল, যার নাম হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি মেজার্স the amount of uncertainty attached to any event. কি করে তাহলে প্রবাবিলিটিকে আমি আমাদের বর্তমান কনটেক্সটে আমদানি করব? লেটস সি। x এর ভ্যালু 3 হওয়াটা আনসার্টেন, x এর ভ্যালুটা 2 হওয়াটা আনসার্টেন, x এর ভ্যালুটা 1 হওয়াটা আনসার্টেন, x এর ভ্যালুটা 0 হওয়াটা আনসার্টেন। বাট the question is কতটা আনসার্টেন? হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ আনসার্টেনটি? সেইটা মাপবো ইউজিং প্রবাবিলিটি। হাউ? লেটস সি। এইবার চলে আসছে আমি একদম প্রবাবিলিটি অঙ্কে। এই অঙ্কটা আমরা আগেও করেছি। x ইকুয়াল টু 3 মানে কি? এর মানে দ্যাট ইজ প্রবাবিলিটি অফ HHH, অর্থাৎ প্রবাবিলিটি দ্যাট 3 হেড উইল অ্যাপিয়ার ব্যাক টু ব্যাক। সেটা কত? একদম যারা নতুন তাদের জন্য বলি ক্লাসিক্যাল ডেফিনেশনের গল্প। কি করে বার করতে হবে? নিচে থাকবে অল পসিবল আউটকাম, ওমেগাতে আছে অল পসিবল কটা আউটকাম? 8টা আউটকাম। তার মধ্যে কটা আউটকাম HHH কে সিগনিফাই করছে? একটা মাত্র আউটকাম। তাহলে HHH অ্যাপিয়ার হওয়ার প্রবাবিলিটি কত? 1/8। এত না খেটে আমি কি লিখবো? র্যান্ডম ভেরিয়েবল এক্সটা 3 ভ্যালু নেবে উইথ প্রবাবিলিটি 1/8। ঠিক আছে? এইভাবে র্যান্ডম ভেরিয়েবলের সঙ্গে আমরা এবার প্রবাবিলিটির কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করছি। তাহলে কি হলো, এক্স একটা ভেরিয়েবল 0, 1, 2, 3 ভ্যালু নেয়, কিন্তু কোন ভ্যালু নেয় সেটা আগে থেকে বলা সম্ভব নয়, প্রতিটা ভ্যালুরই আনসার্টেন। এবার কতটা আনসার্টেন সেইটা মাপার জন্য আমি প্রবাবিলিটিকে ইউজ করছি। এক্স ইকুয়াল টু 3 নিচ্ছে উইথ প্রবাবিলিটি 1/8। তার কারণ কি, HHH যেটা কিনা 3 হওয়ার জন্য দরকারি, সেইটার অ্যাপিয়ারেন্সের যে প্রবাবিলিটি সেটা কত? 1/8। পরিষ্কার? এইবার নেক্সট, এক্স এর ভ্যালু 2 নেবে উইথ প্রবাবিলিটি কত? 2 হওয়ার জন্য কি কি দরকার? 2 হওয়ার জন্য আমার দরকার আইদার এইটা
অর এইটা অথবা এইটা। টোটাল আউটকাম কটা? 3/8. 8টা। 8টার মধ্যে কটা আউটকাম এক্স এর ভ্যালুকে 2 করতে সাহায্য করছে? এই একটা আউটকাম, এই একটা আউটকাম, এই একটা আউটকাম, 3টে আউটকাম। তাহলে এক্স এর ভ্যালু 2 হবে, তার প্রবাবিলিটি তাহলে কত? আউট অফ 8 3টে ইভেন্ট 3/8. এক্স এর ভ্যালুকে 2 বানাতে সাহায্য করছে, তাহলে x = 2 হওয়ার প্রবাবিলিটি কত? 3/8. একদম পারফেক্ট। এবার এক্স এর ভ্যালুকে 1 বানাতে কে কি সাহায্য করছে? এক্স এর ভ্যালুকে 1 বানাবার জন্য এই 3টে ইভেন্ট এইটা 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 সাহায্য করছে। তাহলে আউট অফ 8 আউটকামস এইটা এইটা আর এইটা 3টে আউটকাম এক্স এর ভ্যালুকে 1 বানাতে সাহায্য করছে। তাহলে 1 হওয়ার প্রবাবিলিটি কত? ওয়ান্স এগেন নিচে অল পসিবল আউটকাম 8, উপরে নাম্বার অফ ফেভারেবল আউটকাম যে 1 বানাতে সাহায্য করছে কজন আছে? এরকম 3 জন। সো ওয়ান্স এগেন দ্য প্রবাবিলিটি উড বি 3/8। এবার এক্স এর ভ্যালুকে 0 বানাতে সাহায্য করছে কে? মাত্র একজন, মাত্র একজন। টিটিটি। যদি টিটিটি পড়ে তবেই কোনো হেড পড়বে না, সেক্ষেত্রে এক্স এর ভ্যালু কত হবে? 0 হবে। তাহলে এক্স এর ভ্যালুকে 0 বানাতে সাহায্য করছে কে? টিটিটি। তাহলে আউট অফ 8 মাত্র একজন সাহায্য করছে, তাহলে এক্স এর ভ্যালু 0 হওয়ার চান্সেস কত হবে? দ্য চান্সেস উড বি 1/8. So this is a variable which takes the value 3210, but we cannot predict কোন ভ্যালুটা নেবে 3210, তাই it's a random variable. এইবার র্যান্ডম ভেরিয়েবল মানে ভ্যালুগুলো র্যান্ডমলি আসছে, বাট কতটা র্যান্ডমলি আসছে তার মেজারমেন্ট করার জন্য ওল্ড ফ্রেন্ড প্রবাবিলিটিকে আমি ডাকলাম। বউ বলল 3 নেওয়ার জন্য দ্য প্রবাবিলিটি উড বি 1/8, 2 নেওয়ার জন্য দ্য প্রবাবিলিটি উড বি 3/8, 1 নেওয়ার জন্য দি প্রবাবিলিটি উড বি 3/8, and finally 0 নেওয়ার জন্য দি প্রবাবিলিটি উড বি 1/8। এইবার মজার ব্যাপার, সবকটা যদি প্রবাবিলিটিকে যোগ করে দিই তাহলে কি হবে? কত আসছে? 1 আসবে। 1 আসবে। এই জিনিসটার একটা অত্যন্ত তাৎপর্য রয়েছে। কি তাৎপর্য সেটা আমরা পরে ডিসকাশন করব, বাট আজকের আমার বক্তব্য র্যান্ডম ভেরিয়েবল। এসেনশিয়ালি র্যান্ডম ভেরিয়েবলটা কি? অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস, স্যাম্পল স্পেস, সেখান থেকে রিয়েলিটির গ্রাউন্ডে ও একটা ম্যাপিং দিচ্ছে। x, the random variable, it's taking some real value, so it's a real valued function. Number 1. Number 2, কোন কোন ভ্যালু আসবে সেটা আগে থেকে বলা পসিবল নয়, প্রত্যেকটা ভ্যালুর সঙ্গে আনসার্টেনটি অ্যাটাচ রয়েছে। নাম্বার 3, এই যে অ্যাটাচড আনসার্টেনটি সেইটাকে কম্পিউট করার রাস্তা কি? প্রবাবিলিটি। x এর ভ্যালু 3 নেওয়ার প্রবাবিলিটি কত? 1/8। x এর ভ্যালু 2 নেওয়ার প্রবাবিলিটি কত? 3/8। x এর ভ্যালু 1 নেওয়ার প্রবাবিলিটি কত? 3/8। আর x এর ভ্যালু 0 নেওয়ার প্রবাবিলিটি কত? 1/8। সো দিস ইজ কল্ড র্যান্ডম ভেরিয়েবল। আর এই যে জিনিসটা পেলাম আমি পুরোটা, এইটাকে বলি আমরা দি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। What is meant by this? The probability distribution means এই র্যান্ডম ভেরিয়েবলটার 4টে ভ্যালু আছে, 0, 1, 2, 3। 0-র উপরে একটা বার চাপা, বারটা কত লেন্থের হবে? 1/4 লেন্থের হবে, সরি 1/8 লেন্থের হবে। কেন? কারণ 0 আসার যে চান্স সেটা কত? 1/8। 1-এর উপর একটা বার চাপা, যার লেন্থটা কত হবে? 3/8। 2-এর উপর একটা বার চাপ পাবো, কত লেন্থ হবে? 3/8। 3-এর উপর আমি একটা বার চাপ পাবো, যার লেন্থ কত হবে? 1 সেকেন্ড, 1/8। এই জিনিসটাকে আমরা কি বলছি?
এইটা হচ্ছে প্রবাবিলিটি, টোটাল প্রবাবিলিটি ইজ অলওয়েজ 1। এই 1 ভ্যালুটা বিভিন্ন ভ্যালুস গুলোর উপরে কিভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে, কারোর উপরে 1/8, কারোর উপরে 3/8, কারোর উপরে 3/8, কারোর উপরে 1/8, এই যে ডিস্ট্রিবিউশনটা, দিস ডিস্ট্রিবিউশন ইজ কল্ড দি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এই হচ্ছে বক্তব্য, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার র্যান্ডম ভেরিয়েবলের একদম স্টার্টিং বক্তব্য। পরের দিন থেকে আমরা একদম র্যান্ডম ভেরিয়েবলের ডিটেলড আলোচনায় চলে যাব অঙ্কে। র্যান্ডম ভেরিয়েবল করতে আমার 1 মাস টাইম লাগবে, এটা জানুয়ারি 12, ঠিক 1 মাস মানে ফেব্রুয়ারি মিড। সো আমার পুরো প্রবাবিলিটি সিলেবাস শেষ হয়ে যাবে উইদিন ফেব্রুয়ারি